পাওয়ার স্ট্রাগল বলতে পারো, টাসল বলতে পারো, প্লেয়ার সিকিউর হয়ে যাবে, ওদের ওটা সহ্য হয় না। নমস্কার, উইলো টুইনে আবার আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন অনেক দিন বাদে রাজর্ষি চৌধুরী, প্রাক্তন ক্রিকেটার, কোচ। রাজদা, তোমাকে উইলো টুইলে আবার স্বাগত জানাই। থ্যাংক ইউ। বাংলাদেশ সিরিজ দেখেছো? যে কি মনে হলো এই সিরিজটা দেখে? আর এরপরে যে নিউজিল্যান্ডের সঙ্গে দেশের মাঠে এবং অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ রয়েছে, বড় সিরিজ, তার আগে কি এটা ওয়ান কাইন্ড অফ ড্রেস রিহার্সাল হয়ে গেল? এটার সাথে ওটা তো কম্পেয়ার করা ঠিক হবে না, উইকেট ডিফারেন্ট, কুকাবুরা বল হবে ওখানে, এখানে এসজি টেস্ট, কন্ডিশন পুরো ডিফারেন্ট। এটার সাথে ওটার কম্পেয়ার করা ঠিক হবে না। হোম সিরিজে তো ইন্ডিয়া অলওয়েজ ফেভারিট স্টার্ট করবে, তার মধ্যে বাংলাদেশ, এটা তো একটা বড় টিম আর ছোট টিমের খেলার মতো কেস হয়েছে না? অবশ্যই। তো বিশেষত যে অ্যাপ্রোচ নিয়ে ইন্ডিয়া কানপুরে সেকেন্ড টেস্টটা খেললো, কি বলবে? এটা কি হঠাৎ একটা স্ট্র্যাটেজি, নাকি তোমার মনে হলো এটা অন্য কোনো ইন্ডিকেশন দিল? তো ওই যা বৃষ্টিতে খেলা নষ্ট হয়ে গিয়েছিল, ম্যাচের রেজাল্টের জন্য এটা ছাড়া কোনো উপায় ছিল না, এরকম ভাবে যাওয়া ছাড়া। একজন ব্যাটসম্যানের ফান্ডামেন্টালস যদি ঠিক থাকে, ও যে কোনো গিয়ারে খেলতে পারে। এই ফার্স্ট ইনিংসে 35 ওভারে যা রান হলো, সেকেন্ড ইনিংসে 17 ওভারে যা রান হলো, ফান্ডামেন্টাল ঠিক থাকলে, ভালো গাড়ি হলে গাড়ি জোরে যাবে, আসতেও যাবে। আর যে গাড়িতে দম নেই সে ভেঙে পড়বে, যারা শুধু একটা ফরম্যাট খেলতে পারে। মানে কারণ তুমি বেসিক্যালি কোন গাড়ির দম কথা নেই। বলছো যাদের দম নেই? আরে যারা ওই টি20 ছাড়া কিছু খেলতে পারে না, বল নড়লে প্রবলেম, বল সুইং করলে প্রবলেম, বল স্পিন করলে প্রবলেম, টেম্পারামেন্টে প্রবলেম, পেশেন্সে প্রবলেম, হ্যাঁ, শুধু ঘোরাবে প্রবলেম, ওই পার্টি ছাড়া যারা খেলতে পারে তারা সব উইকেটে খেলতে পারে। একটা লোক যদি একটা ওয়ানডে খেলছে, ঠিক আছে, আস্কিং রেট 6, সে যদি গিয়ে 3-এ খেলে, তাইলে তো ওকে পরের ম্যাচ বসিয়ে দেবে। অবশ্যই। এবার যখন একটা লোকের টেস্ট ম্যাচে দরকার টাইম ব্যাট করা, তখন যদি উল্টো পাল্টা শট মেরে আউট হয়ে যায়, তো তাকে কেন বসাবে না? তার এক্সকিউজটা কেন নিয়ে নেওয়া হয় কি ওটা ওর ন্যাচারাল গেম? আবার ন্যাচারাল গেম মানে তোমাকে তো খেলতে হবে সিচুয়েশনের উপর। একদম। এই যে কানপুরে ফার্স্ট ইনিংসে তুমি দেখলে কে এল রাহুল কেমন ব্যাট করলো? প্রায় 40 বলে বোধহয় 70 রানের একটা ইনিংস খেলে বেরিয়ে গেল। এই কে এল রাহুলকেই সেঞ্চুরিয়ানে সাউথ আফ্রিকার এগেনস্টে, তোমার মনে আছে নিশ্চয়ই, লাস্ট ইয়ার শেষে যে সেঞ্চুরিটা আমরা করতে দেখেছিলাম, দুটো কিন্তু একদম ডিফারেন্ট টাইপ অফ ইনিংস। আরে সিচুয়েশনের উপরে তো ভালো প্লেয়ার খেলবে না, তোমার ম্যাচের যা সিচুয়েশন আমাকে তার জন্য খেলতে হবে। এটা তো আমি বলতে পারি না আমার এরকম ভালো লাগে আমি খেলবো, এটা তো হয় না ক্রিকেট খেলায়। আর বাকি ক্রিকেটারদের কেমন দেখলে তুমি? বাকি যাদের ব্যাটিং বা বোলিং দেখলে, যতটুকু দেখেছো? বাংলাদেশের সাথে কি বলবি, কিন্তু ভেরি ডমিনেটিং পারফরমেন্স। আর এটা অনেকে বলছে কি কলকাতার বড় টিম ছোট টিমের মতো খেলা। আচ্ছা। না, এটা কলকাতার বড় টিম ছোট টিমের থেকেও বাজেভাবে বাংলাদেশকে হারিয়েছে। কারণ একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, বড় টিম ছোট টিমের খেলায় কিন্তু বড় টিম 13 জনে খেলে, ছোট টিম 9 জনে খেলে। এটাতে কিন্তু সেটা হয়নি, এটা নিউট্রাল আম্পায়ার খেলেছে উইথ ক্যামেরা। ঠিক। তো এই যে ডমিনেশনটা, এটা ইজ ডিফারেন্ট লিগ। বাট একটা জিনিস হলো, বাংলাদেশের বোলিং, হ্যাঁ পাকিস্তানে ওরা ভালো খেলেছে, বাট ওরা এতদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছে, কিন্তু ওরকম যতটা ওদের ইমপ্রুভ করার কথা ছিল, আমার মনে হয় না ওরা ততটা ইমপ্রুভ করেছে। মধ্যখানে একটা ভালো পারফরমেন্স হয়ে যাবে, তারপরে আবার 2 বছর চলবে না, ওরকম কনসিস্টেন্সি ওদের পারফরমেন্সে নেই। তুমি তো ইন্ডিয়া, দুবাই, ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় এজ গ্রুপে বিভিন্ন ক্রিকেটারদের কোচিং করাও, এবং সেখানে আশা করি তুমি কিছু বাংলাদেশি ক্রিকেটারদেরও হয়তো ফেস করেছো স্টুডেন্ট হিসেবে। তোমার কি মনে হয়, মানে এদের আজকে 25 বছর হয়ে গেছে টেস্ট স্ট্যাটাস পেয়েছে,
তারপরেও এত অধারাবাহিক পারফরমেন্স কেন? এটা কোনো পার্সনের ওপর ডিপেন্ড করে না, এটা তুমি কোন এনভায়রনমেন্টে বড় হচ্ছ সেটার ওপর ডিপেন্ড করে। আর ক্রিকেট খেলাটা যেরকম একটা খেলা, প্রচন্ড আনসার্টেনিটির খেলা, তো এই খেলার মধ্যে প্লেয়ারকে যতক্ষণ না তুমি সিকিউরিটি দেবে, রাইট, প্লেয়ার কোনোদিনও ভালো পারফর্ম করতে পারবে না। একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, সিম্পল এক্সাম্পল। আজকে বীরেন্দর সেহবাগ এটা ওপেন অন রেকর্ড বলেছে, তাই তো? যে সিকিউরিটি ওকে সৌরভ দিয়েছিল, ওই সিকিউরিটি ওকে না দিলে ওরকম ব্যাটিং করতে পারতো না। ঠিক আছে? আর এই কিছু কান্ট্রি আছে, আমি নাম বলবো না, স্টেট আছে নাম বলবো না, ওখানে যারা অফিসিয়াল থাকে ওরা প্লেয়ারকে কিছুতেই সিকিউরিটি দিতে চায় না। পাওয়ার স্ট্রাগল বলতে পারো, টাসল বলতে পারো, প্লেয়ার সিকিউর হয়ে যাবে ওদের ওটা সহ্য হয় না। আর এই প্লেয়ার সিকিউরিটি যতদিন না দেবে তোমার পারফরমেন্সও ওরকম ভাবে হবে না। তাইলে তোমার ওই ওয়েট করতে হবে একটা সুপারস্টার সাকিবুল হাসান এসে তোমাকে বের করবে, একটা গ্লোরিয়াস পারফরমেন্স দেবে। কিন্তু জেনারেল স্ট্যান্ডার্ডকে তোমাকে তুলতে হলে তোমাকে প্লেয়ারকে সিকিউরিটি দিতেই হবে, প্লেয়ারকে কমফোর্টেবল বানাতেই হবে। মানে কমফোর্টেবল আমি এটা বলছি না কি প্র্যাকটিসে কমফোর্টেবল বানাবে, প্লেয়ারকে যে সিচুয়েশনটাতে ও সবচেয়ে ভালো পারফর্ম করতে পারে ওই এনভায়রনমেন্টটা তো ক্রিয়েট করতে হবে। আরেকটা জিনিস আমি দেখি বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এদের আমি আগেও বলেছি 99% ছেলে ওদের ইংরেজি বলতে পারবে না, আর ওদের কোচ সব ফরেনার। আমি এই কনসেপ্টটাই বুঝি না, এটা কি? তুই তো কথাই বলতে পারবে না, আধা তো শুধু মাথা নেড়ে চলে যাবে, তো লাভ কি? মানে এরকম নয় যে দেশগুলোতে ভালো প্রাক্তন ক্রিকেটার নেই, এটাও কিন্তু ওটাও হলো ওদের লোক আছে, নিজের লোক আছে, নিজের লোকের উপরে ট্রাস্ট নেই। ইন্ডিয়াতে আইপিএল এর সময় দেখ যত ফরেনার সব নিজেদের গলফ মেটদের নিয়ে ঢুকে যায়। কি ইন্ডিয়াতে কোচ নেই? ইন্ডিয়াতে প্লেয়ারের অভাব আছে? আমাদের কিসের জন্য লাগে ওদের? হ্যাঁ, জন টিলওয়েটস অলওয়েজ ওয়েলকাম, কারণ এরকম একটা জায়গায় ও ফিল্ডিং করেছে, ফিল্ডিংটাকে এরকম জায়গায় নিয়ে গেছে, ওর কাছ থেকে একটা লোকের অনেক কিছু শেখার আছে। তাহলে তুমি বলছো আইপিএল এর সময় যে সমস্ত বিদেশি কোচরা আসে তাদের মধ্যে অধিকাংশই গুড ফর নাথিং? গুড ফর নাথিং তো আমি বলছি না, আমি বলছি আমাদের কাছে বেটার অপশনস আছে বাড়িতে। তাহলে এই বেটার অপশন যদি আইপিএল এর ক্ষেত্রে থেকে থাকে, তাহলে আজকে টিম ইন্ডিয়ায় কেন বিদেশি কোচ সাপোর্ট স্টাফদের মধ্যে? টিম ইন্ডিয়ায় তো গৌতম গম্ভীর তো নিজেই বলেছিল ওয়াসিম আকরামের সাথে একটা পডকাস্টে, ওটা তো দুজনেই বলছে কেন আনে ফরেনার, আর এদিকে গৌতম গম্ভীরই গিয়ে দুটো বাইরের ছেলে নিয়ে এসছে। কিছু বলা আছে? কিভাবে জাস্টিফাই করবে এই বিষয়টাকে? সেই মানুষটা ইন্ডিয়ার কোচ হয়ে এলো, এসে দু তিনটে বিদেশি কোচ নিয়ে চলে এলো, দুটো নিয়ে নিল। আমি বাইরের ইয়েতে কখন যাব? যখন আমার কাছে হোমে ওই কোয়ালিটি নেই, তাহলে তো যাব। ঠিক আছে, আজকে একটা সিম্পল জিনিস বলছি, আজকে আমি যে কাজটা এখানে করছি, ঠিক আছে, যদি আমার থেকে বেটার একটা লোকও পেয়ে যায়, এরা পেয়ে যায়, তো আমার কাছে কেন আসবে? ঠিক আছে, অবশ্যই সিম্পল, এটা আসবে না আমার কাছে। কিন্তু কি ব্যাপার হয় কি, ইনিশিয়ালি আমরা যে টাকায় রাজি থাকি এই কাজটা করতে, ঠিক আছে, যে একটা লোকাল ভালো প্লেয়ার হয়, ফার্স্ট ক্লাস প্লেয়ার হয়, সে ওই টাকায় কাজটা করতে রাজি হয় না। ঠিক আছে, ওর জন্য ইনিশিয়ালি আমরা থ্রু পাই, তাই তো? একটা তো কারণ হবে, আমি বাইরে থেকে কেন একটা ছেলেকে দুম করে আনবো কি মেয়েকে কেন আনবো? অবশ্যই। কিন্তু এই যে ফরেন কোচ গুলো আনে, ম্যাক্সিমাম আছে কর্পোরেট অ্যাপয়েন্টমেন্ট এগুলো, আর যে কর্পোরেট লোক অ্যাপয়েন্ট করছে ও গুগল দেখে অ্যাপয়েন্ট করে।
হ্যাঁ, দেখলে মার্কেটিং এর জন্য ভালো গেমিং এগুলো। কিসের ইন্ডিয়ার মতো কান্ট্রিতে আমার কিসের জন্য ফরেন কোচ লাগবে? আমার অত ভালো বিসিসিআই স্ট্রাকচার, অত ভালো কোচিং তৈরি করা, হ্যাঁ, অত কোয়ালিফাইড ছেলে আছে কি মেয়ে আছে, আমার কেন বাইরের ছেলে লাগে? কিসের জন্য লাগে? মানে উইমেন্স আইপিএল এর সময় তো আমি লোকজন দেখি, কিসের জন্য এগুলোকে এরকম পয়সা দিচ্ছে? এগুলো মেজরিটি ওখানে কয়েকজনকে দেখেছি ক্লুলেস। আমি কাজ করেছি কিছুর সাথে, কোনো আইডিয়াই নেই। কিন্তু আমাদের আছে না, বিদেশি হলে ভালো। অবশ্যই ঠিকই। তো আমি আবার একটু বাংলাদেশ ক্রিকেটে ফিরি। তো সেখানে তোমার কি মনে হয়, এরা এই প্লেয়ারদের সিকিউরিটিটা দিতে পারছে না, যে সিকিউরিটিটা একজন প্লেয়ারের প্রয়োজন? এটা মাইন্ডসেট, আর এটার মধ্যে অনেক কিছু ইনভলভড আছে, ইকোনমিক ইস্যুস আছে, একটা প্লেয়ারের কাছে এত পয়সা হয়ে আসছে কেন, এইসব ভাবনা আছে। তার মধ্যে এগুলো যতদিন না যাবে হবে না। একটা প্লেয়ার, ভালো প্লেয়ার, 3টে ম্যাচ ফেল করলো, ওর পেছনে লেগে যাবে, ওকে শান্তিতে ছাড়বে না। তারপর ওকে ড্রপ করে দেবে, ড্রপ করে আরেকটা ছেলেকে নিয়ে আসবে, সে যেই ড্রপ হয়ে যাবে, এবার ড্রপ হওয়ার পরে আবার ওই পুরোনো ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসবে। এবার কি করলে তুমি কাজের কাজ? তুমি দুটো ছেলেকে ইনসিকিউর করে দিলে। এইসব চিন্তাধারা যতদিন থাকবে, ওই এক স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাক। সিকিউরিটি তুমি বলো না, তুমি বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সাকিবুল হাসান, ওকে সিকিউরিটি দিতে পারছে না। অনেক ধন্যবাদ রাজদা, তোমার সঙ্গে নেক্সট কোন এপিসোডে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।